মতেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা আবার এসো গো প্রেমিক বেলাল মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে জরুর সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ইতাহার একটা জালসা করছিলাম তখন নবীর জন্য জীবন দিত রাজি নবীর জন্য প্রাণ দিত রাজি কিন্তু বাবাজি হযরত আরহু বাবাজি নবীর প্রেমে বাবা জীবন দিত রাজি হয়েছে কিন্তু বাবাজি কলমা ছাড়তে রাজি নয়। বেলাল এক পা দুপা করে ভালো করে শুনবেন বাবা একটু মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। বেলাল কি করেছে উমাইয়ার বাড়িতে কাফেরের বাড়িতে কাজ করত ওই উমাইয়ার বাড়িতে ঢোল বাজনা মূর্তির পূজা সব ছিল বুঝতে পেরেছেন। উমাইয়া এক পা দুপা করে চিন্তা করছে আল্লাহ গো আমি নবীর কলমা পড়ে মুসলমান হব এই উমাইয়া ধর্মতে আমি থাকবো না যে ধর্মতে ঢোল আছে যে ধর্মতে বাজনা আছে যে ধর্মতে মূর্তি পূজা আছে আমি ওই ধর্ম থাকবো না। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে আমার নবী মুস্তাফার কাছে বাবা গেছেন যাওয়ার পরে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি আমার নবীজি বলতেছে বলো গো বেলাল বেলাল তবে শুনে রেখে দাও বেলাল তুমি তো উমাইয়ার বাড়িতে কাজ করো এই বেলাল তুমি শুনে রেখে দাও তুমি যদি কলমা পড়ো উমাইয়ার দলেরা কাফেরের দলেরা তোমার প্রতি অত্যাচার করবে তোমাকে ধরে ধরে মারবে। হযরত বেলাল বলছে নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি নবী গো কলমা ছাড়তে রাজি না। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও যখন বাবাজি এই কথা বলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে এ বেলাল তাইলে তুমি কি কলমা পড়ার জন্য এসেছো? বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কলমা পড়ার জন্য এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল আমার নবী বলছে বেলাল আমি যেই রকম ভাবে ওযু করছি তুমি আমাকে দেখে দেখে ওযুটা বানাও। জোরে বলে ওযুটা বানিয়ে নাও। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও ও বাবাজিরাও ও গো আমার মা খালাও শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও চল মা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু বানালেন ওযু বানার পরে বেলালকে বলতে চায় বেলাল পড়ো পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা কলমা পড়ে মুসলমান হলো মুসলমান যখন হলো আমার নবী মুস্তাফার পেছনে বাবা বেলাল 2 রাকাত নফল নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ পড়লেন। আমার নবী আল্লাহর কাছে হাত তুলে বলতেছে বলে আল্লাহ ওগো আল্লাহ আমার বেলালকে মুসলমান বলে কবুল করে নিন। গায়বী আওয়াজ আসলে বলো গো নবীজি নবীজি আমি বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। এ বাবাজি মুসলমান ভাই তাই যুবকেরা বলতে চাই নবীকে মোহাম্মত
করো রে ভাই। নবীর জন্য আমরা জীবন দিব, নবীর জন্য জান দিব, নবীর জন্য প্রাণ দিব, নবীর জন্য বাবা জীবন শেষ করে দেব। কিন্তু আমার নবীজি অপমান আমরা সহ্য করতে পারবো না, ঠিক না? কি গো, আমার নবীকে যদি কেউ অপমান করে আমরা সহ্য করব? সহ্য করব না। বেরাদর সমাজের সামানিকরাও তাই কবি কি বলতেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলুন, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখি তো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। জরলন হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। যারা নবীর প্রতি দুরূদ পড়ে, জরলেন, যারা নবীর প্রতি দুরূদ পড়ে যাবে তারা শুধু মদিনাতে, আর নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে। জোরে বলেন বাবাজি। তাহলে এই নবীকে আমরা মোহাব্বত করব কি করব না? চল বাবাজি এগিয়ে যাই। এই সোনা মানিকের হযরত বেলাল নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে বাবাজি এক পা দু পা করে উমাইয়ার বাড়ির দিকে যায়। বাবাজি বেলাল দিনের বেলাতে কাজ করে, রাতের বেলাতে বাবাজি মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, মধুর সুরে বাবাজি পবিত্র কলমা পড়তেছে। উমাইয়া কি করে জানেন? অনেকগুলি ঘর আছে বাবাজি, তো ওই ঘরগুলো চেকিং করতে 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 বেলালের ঘরের সম্মুখে হাজির। বেলালের ঘরের সম্মুখে বেরাদর ইসলাম মাদার সামানিকরাও একটা ছিদ্র আছে বাবা, ফটো, ওই ফটোটি আওয়াজ আসতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন বাবাজি কথা বলার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছে, হে বেলাল, তুমি কি বাবার মধুর সুরে ওটা কি তেলাওয়াত করতেছিস? বলছে, আমার নবীজির কলমা, এবং আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া বাবা কি করেছে, একটা চাবুক নিয়ে এসেছে, চাবুক নেওয়ার পরে বাবা বেলালকে বাবা মারতে লেগেছে। বাবা বেলালকে জোরে জোরে করে বাবা মারতে মারতে বেলালকে জমিনে বেহুশ করে দিয়েছে রে বাবা। বেলালকে জমিনে যখন বেহুশ করে দেওয়া, বেলালকে যখন টানতে টানতে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখা হলো। এদিকে উমাইয়া এক পা দু পা করে ইন্টারন্যাশনাল কাফেরের কাছে গেছে। যাওয়ার পরে বেরাদর ইসলাম মাদার সামানিকরাও আবু জাহেল বলতেছে, এ উমাইয়া কি ব্যাপার, হঠাৎ করে আমার কাছে কেন? উমাইয়া বলতেছে, বালক আবু জাহেল, তবে শুনে নাও, আমার সবথেকে যেটা দামি গোলাম ছিল, যেই বেলাল 10 গোলামের থেকে বেশি কাজ করত, ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলা তাই? বলা হ্যাঁ। বলা আবু জাহেল, শোনো, তুমি যদি কলমা ছোটাতে পারো তাহলে তোমাকে একটা না দুটো না 10টা বড় বড় উট ইনাম দেওয়া হবে। কটা? 10টা। কাকে দিবে? আবু জাহেলকে। তুমি যদি পারো বেলালের কলমা ছোটাতে, তোমাকে একটা নয় দুটো নয় 10টা উট দেব। আবু জাহেল বলতেছে, বলে উমাইয়া টেনশন করো না, আমি বেলালের যেমন করা হোক কলমা খানা ছুটায়া দেব। কিন্তু পারে? যারা নবী মুস্তাফার আশিক দিওয়ানা হবে, মাগো, যারা নবী মুস্তাফার প্রেমিক হবে তারা কখনো কলমা ছাড়বে না। জোরে বল।
বাবা যে এখন দেখছেন না, এই যে বাবা জয় শ্রীরাম বালারা মুসলমানকে দেখলে পরে বলছে জয় শ্রীরাম পর, আর কান পট্টি তো চর মারতে হবে। কি গো বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আমি তাদেরকে বলতে চাই, বলে ভাই তুমি জোর জবরদস্তি করে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলাবা, তোমার পালন করা হবে না। আমার নবী মুস্তাফা সাহেবে আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি বেদিন কাফেরেরাও আমার নবীজির চেহারা মুবারক দেখে দেখে বাবা কলমা পড়েছে। এটাই বাবাজি আমাদের নবী। আমার নবীজি কাউকে বাবা যে ধোকা দিও কলমা পড়াই নাও। এই বেরাদর ইসলাম মুআদ্দাস সাবানিকরাও, এদিকে যখন কথাবার্তা যখন পাকা হয়ে গেল, ও আবু জাহেল তাহলে সকাল বেলাতে এসো, বেলালের কলমা কানা ছুটে দিতে হবে। এদিকে বেলাল বাবা রাত্রি বেলাতে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমি তো নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি, কাফের দলেরাও আমাকে জানো মেরেছে, কাফের দলেরা আমাকে যতই মারুক না কেন, ওগো আল্লাহ আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহেল বাবা কি করেছি, বাবা একটা নয় দুটো নয়, বাবা যে কি করেছে 10টা গোলাম নিয়ে এসেছে। 10টা গোলাম নিয়ে আসার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সাবানিকরাও, গোলাম যখন নিয়ে আসার পরে বেলালকে বলতেছে, বাবা ঘর থেকে যখন বের করা হলো, আবু জাহেল বলতেছে, বেলাল কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলতেছে, বলে না, আমি নবীজির কলমা ছাড়ব না, ছাড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, বলে বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও, আজকে তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো। এ বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও, আমাদের মধ্যে বাদশা বানাবো। তুমি যদি কলমা ছেড়ে দাও, তোমাকে জমি টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। ও বেলাল একবার শুধু বলো কলমা ছাড়বে কি না। বেলাল বলতেছে, বলে না, আমি নবীজির কলমা ছাড়ব না। বেরাদর ইসলাম মুআদ্দাস সাবানিকরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তাহলে কলমা ছাড়বে না? বলে না। আবু জাহেল বলতেছে তার গোলামদেরকে, গোলামেরও সোজা আঙ্গুলে ঘি উঠে নাও, আঙ্গুলটা বেঁকা করতে হবে। যাও যাও একটা বড় করো, লাল করে পানি গরম করো, পানি গরম করো। আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলে কি হবে পানি গরম করে? বলতেছে গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে, বেলাল অটোমেটিক কলমা কানা ছুটায়া দেবে। কি গো বেলাল কি কলমা ছাড়বে? জি কলমা ছাড়বে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সাবানিকরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানায়া নাই। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। তাই বাবাজি কবি বলতেছে, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আবার শত শত বলেন, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে কেমন হতো। দুনো ইয়নে রাসূল পাক, দুনো ইয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজরতি বেলালের মধুর আযান। জোরে বলুন সুবহানাল্লাহ। আসতো বেশে হাজরতি বেলালের মধুর আযান। যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পেছে নামাজ কেমন
হতো জোরে জোরে বলেন না দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো জোরে কেন আট মহাবাতে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিন কতই আলোচনায় থাকতাম আমি অদব সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ সুবহানাল্লাহ মাশাআল্লাহ দিন কতই আলোচনায় থাকতাম আমি অদব সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জরুর সুবহানাল্লাহ বাবাজি মুসলমান তাহলে শেষ করে দেই জি আর কতক্ষণ বকাবেন ভাই একটা মরে যাবে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও ওগো আমার ভাই শুনে যান বাইরাতের বানা গো বাইরও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি গরম পানিতে নিক্ষে করবে বেলালের হাত পা গুলোকে বাবা বেঁধে দিয়েছে বাবা বেলাল বলছে ভাই তোমাদের কি অন্যায় করেছি বলো না আমি তো থাকতে পারবো না বেলালের হাত গুলোকে বেঁধেছে বেলালের বাবা পা গুলোকে বেঁধেছে বেলালকে বাবাজি টানতে টানতে গরম পানিতে বাবা নিক্ষেপ করব বেলাল বলছে বলে ভাই আমি তোমাদের কি অন্যায় করেছি বলো না কেন আমাকে গরম পানিতে দিতেছো আবু জাহেলের গোলামেরা বলছে বেলাল তুমি বলো নবীজির কলমা ছাড়বে কি না বেলাল বলছে না নবীজির কলমা ছাড়বো না আমি নবীকে এত মোহাব্বত করে নিয়েছি গো আমার নবীর কলমা কেন শোনাতে পারবো না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যখন গরম পানিতে বাবা নিক্ষেপ করে দিয়েছে রে বাবা বেলাল কেঁদে কেঁদে আল্লাহকে বলে আল্লাহ গো আর সহ্য করতে পারি না ও রব্বুল আলামিন এ কাফিরের দলেরা আমাকে যতই মারুক না কেন আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায় বেলাল কেঁদে কেঁদে বলছো গো কাফের দলেরাও গো কাফের দলেরাও আমরা তো নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি তবে শুনে নাও আমি জীবন দিতে রাজি কলমা ছাড়তে রাজি নয় এটার নাম বাবা আশিকে রাসূল তাহলে এই আশিকে রাসূলের মতো কে কে হতে চায় এটা হাত তুলেন তো একটা ভাই 1000 টাকা দেন তো হযরত বেলালের মহব্বতে আছেন এই উনি দিবে এই মাথা লোক আছে নাকি ওটা এই বেলাল মহব্বতে 1000 টাকা হবে আমি নবীর জন্য জীবন দিতে বলছি না যে বেলাল নবীর জন্য জীবন দিয়েছে ওই বেলালের মহব্বতের ভালোবাসার জন্য একটা ভাইকে দেখতে চায় 1000 টাকা দাতা আছেন বাবাজি জান্নাতুন কাটিহার থেকে তারপরে যে জয়নাব খাতুন ভিটি থেকে 500 টাকা 1000 টাকা সুবহানাল্লাহ এ দেখলে বোঝা যায় নবীজির গোলাম কি নাম সুবহানাল্লাহ বেলালের মহব্বতে বেলালি দিয়েছে 1000 টাকা তা কবে বলতেছে বেলালি আজান শোনা যায়
দলে দলে ফেরেশতারা সালাম জানায় বেলালের আজান শোনা যায় বেলালের আজান শোনা যায় বেলালের আজান শোনা যায় সারি সারি ফেরেশতারা সালাম জানায় বেলালে আজান শোনা যায় বেলালে আজান শোনা যায় নবীর প্রেমে ভালোবাসাই জীবন দেই বেলাল জোরে বলেন নবীর প্রেমে ভালোবাসাই জীবন দেই বেলাল বেলালে আজান শোনা যায় সারে সারি ফেরেশতারা সালাম জানায় বেলালে আজান শোনা যায় একবার জোরে বলো ভাই বাবাজি মুসলমান অনেক আমার মা বোনেরা দিয়েছে ওটাতে কি আছে দেখেন তো কিছু না আচ্ছা আচ্ছা বাবাজি মুসলমান এ সুনামানে কেরো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি বাবাজি যখন গরম পানিতে বাবা নিক্ষেপ করে দিয়েছে বেলাল বাবা চোখের পানি বাবাজি ফেলায়া কান্না করতে চলল গো ও গো রব্বুল আলামিন সহ্য করতে পারি না গো মাবুদ আমি নবীকে তো শুধু মহব্বত করেছি নবীকে ভালোবেসেছি গো আল্লাহ আমি সহ্য করতে পারি না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো বেলাল ও গো বেলাল তুমি হচ্ছে গোলামদের মধ্যে নবীকে মোহাব্বত করনে वाला যখন আলেম ওলামা যখন তোমার জীবনী যখন মানুষের সামনে বলবে তখন আমার হাবিবুল্লাহকে এক বিন্দু মোহাব্বত করবে বেলাল গো আমি তাদেরকেও জান্নাতি বানায়া নেব বেরাদের সম্মাদের সামনে গেরাও অনেক দিন যখন বাবা হয়ে গেল রে বাবা হযরত বেলালকে বলছে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি নাও বেলাল বলতেছে বলে না 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 নাও আমি কলমা ছাড়তে রাজি নই জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদের সম্মাদের সামনে গেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যে গরম পানি থেকে যখন বাবা তোলা হলো বেলালের চামড়া গুলো বাবা জড় জড় হয়ে গেছে রে বাবা বেলালকে আবার বলছে বেলাল বলো কলমা ছাড়বে কি নাও বেলাল বলতেছে না 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 নাও আমি নবীর জন্য জীবন দিয়ে দিতে রাজি কিন্তু নবীজি কলমা কেন ছাড়ব না বাবাজি মুসলমান হযরত বেলালকে যখন আবার বলতে লাগলো আপনার কিনা আবু জাহেল বলতেছে বলো আমার গোলামেরাও তোমরা এক কাজ করো বেলালের হাত পা গলাকে বেঁধে দাও এই ট্যাং ফেড়ে এখানে একটা দড়ি হাতে একটা দড়ি ট্যাং গুলোকে বাবাজি দুই গাছে দুইটা পা টান করে বেঁধে দিল হাত গুলোকে বেঁধে দিল বেঁধে দেওয়ার পর যে বেলাল বলো কলমা ছাড়বে কিনা বেলাল চোখের পানি ফেলায় বলছে ওরে কাফের দলের তোদের কি মেরো কি আরাম হয় না আমি নবীজির জন্য জীবন দিব রে তোদের কি একটা কথা কত বড় বলবো বললাম বাবাজি এদিকে আবু জেহেল কি করেছে তার গোলামদেরকে বলে এই গোলামেরা তোমরা এক কাজ করো বেলালের শরীরে চাবুকের বাড়ি মারতে লাগাও বাবারা ও মা খালাও শুনে যান মা রাতের বেলা গো জননীর বেলালকে যখন টান টানা করে যখন বাঁধা হলো 10টা গোলাম চাবুক আসার পরে সাফা সাফ যখন বেলালকে চাবুকের বাড়ি মারতে লাগে বাবারা শরীরে থেকে বাবাজি চামড়া পেটে পেটে যেন রক্তর বন্যা বাড়িয়ে যায় বেলালকে দেখে দে আল্লাহকে বলছে আল্লাহ গো সহ্য করতে পারি না আমার নবীর মোহাব্বতে জ্বলে গলাও বেলাল বলছে বলে আল্লাহ এই কাফেরের দলেরা যতই আমাকে মারুক কেন গো ওগো আল্লাহ আমার ঈমানকে আরো তাজা করে দাও বেরাদের ইসলাম মাদার সামানে কিরা বেলালের শরীরে বাবা কাটা কাটা
দাগ কাটা কাটা দাগ বেরাদের ইসলাম সোনামানিকেরা যখন বেলালকে আবার বলতেছে বেলাল তুমি কলমা ছাড়বে কি নাও বেলাল মাথা ধরে বলতেছে না কলমা ছাড়বো না বাবাজি এ সোনামানিকেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলে কলমা ছাড়বো না আবু জাহল উমাইয়ারা বলতেছে এক কাজ করো বেলালের যে জায়গাগুলো কাটা 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 দাগ আছে ওই জায়গাগুলো লবণের ছিটা দিয়ে দাও মরিচের ছিটা দেওয়া দাও বেলাল যন্ত্রণাতে নবীজির কলমা ছুটায়া দেবে যখন বাবা সেটাই করা হলো তার গোলামদেরকে বলে বলে তোমরা শোনো গো একটা বাটিতে লবণে গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো বলে কি করা হবে বেলালের যে জায়গাগুলো কেটে কেটে গেছে ওই জায়গাগুলো লবণ ছিটা দেব ওই জায়গাগুলো মরিচ ছিটা দেব যখন বাবা নিয়ে আসা হয়েছে রে বাবা ও ভাই একবার আপনি বলুন না আমাদের সামান্য যদি একটু হাত কেটে যায় ওই হাতটা ঠেকিয়ে ভাত খেতে পারি না পারি যন্ত্রণা করে না ঝাল থেকে যাবে লবণ থেকে গেলে পরে একটু যন্ত্রণা করে তাহলে চিন্তা করুন বেলাল শরীরে যে এত কাটা 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 দাগ লবণ ছিটা দিবে মরিচের ছিটা দিবে বলুন না বেলালের কত কষ্ট হবে এই সোনামানিকেরা একবার বেলালের দিকে তাকিয়ে দেখুন হযরতে বেলাল বলতেছে ওগো আল্লাহ এবার তো মরিচের গোড়া লবণের গোড়া ওগো রব্বুল আলামিন আমি নবীজির কলমা আমি ছাড়তে পারবো না বেরাদার লবণ ছিটা যখন দিয়েছে বাবা যন্ত্রণাতে বাবাজি আপনার সহ্য করতে পারে না এই বেলাল বলো কলমা ছাড়বে কিনা বেলাল বলতেছে বলে না আমি নবীজির কলমা ছাড়বো না বাবাজি যখন লবণের বাবা ছিটা নিতে হলো মরিচের বাবা আপমান নিয়ে এসেছে গোড়াও বেরাদার ইসলাম মানিকেরাও মরিচের গোড়া নিয়ে আসার পরে বেলালের যে জায়গা গেল কাটা কাটা দাগ কাটা কাটা দাগ ওই জায়গা গলনে বাবাজি মরিচের ছিটা দিয়েছে বেলাল বাবা সহ্য করতে পারে না আবার বেলালকে বলছে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি নাও বেলাল বলতেছে নাও আমি নবীর জন্য তো জীবন দিয়ে দেব আমি নবীজির কলমা কেন ছাড়বো না এটার নাম হলো বাবাজি প্রেম 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 ভালোবাসা জোরে বলবেন না এটার নাম প্রেম প্রেম ভালোবাসা বাবারা আমরা হলাম কার দিওয়ানা আমরা হলাম মেয়েদের দিওয়ানা কি গো ফেব্রুয়ারি 15 তারিখে নাকি গো ফেব্রুয়ারি 14 তারিখে আমরা তো মানাই না আর আমাদের হয় না আর কি করে মানবো তাই না হ্যাঁ তো বাবা যে 14 ফেব্রুয়ারিতে বলুন আজ আপনার কি পালন করে এটা ভালোবাসা দিবস জি ওই আমাদের তো লালবাগে ধরে ওই ই আছে কাটরা মসজিদ সব পার্কের সুন্দর সুন্দর জায়গা তো 10টার সময় যাব আপনার রাতে বর্ধমানে জালসাতে ওই পার্কের লাইন দিয়ে কিন্তু যাব তো একটা দোকানে কফি বানায় সুন্দর দাম বলছে এক কাপ কফি খাই তো গেলাম যাওয়ার পরে একটা ছেলের একটা মেয়ে দাঁড়িয়ে আছে যে 14 ফেব্রুয়ারি আছে কি দিবি আমাকে বল মানে তোকে আবার কি দেব একটা চকলেট দেব কোন চকলেট দিবে রে ভাই আল্লাহ মালিক জানে কি গো কথা বলেন না কেন এখনকার কিছু কিছু মেয়েরা হয়েছে বেহিয়া আর কিছু কিছু ছেলেরা হয়েছে বাবাজি কি বদমাশ খবরদার কখনো এই নীতিগুলো পালন করবেন না ভালোবাসা দিবস মুসলমানদের নয় মুসলমানদের ভালোবাসা দিবস মুসলমানদের নয় এই ভালোবাসা দিবস পালন করেছিল কারা ওই খ্রিস্টান ধর্মেরা আমাদের মুসলমানদের ভিতরে চলে এসেছে তারপরে বাবাজি সোনামানিকেরা একটা তো ছেলে বলছে তুই আমার জানে জান তুই আমার প্রাণের প্রাণ তোকে না পেলে আমার জীবনটা হয়ে যাবে কুরবান কি গো বলে না
এখন অনেক যুবক অনেক মেয়েরা বলতেছি তোকে আমি মোহাব্বত করি, বলে কিভাবে তুই আমাকে বোঝালি, দেখ তোর জন্য আমি হাত কেটেছি, তোর জন্য বুকে নাম লিখেছি, তুই যদি আমাকে বিয়ে না করিস আমি তোর জন্য জান দেব, তোর জন্য জীবন দেব, তোর জন্য বিষ খাবো, তোর জন্য গলায় দড়ি দেব। না যুবকের না, ও মা কাল আপনাদেরকে বলিয়ে দেব কাজ করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে কোন মহিলা কোন ছেলে যদি আপনার নিজের ইচ্ছা করিতে যদি বিষ পান করে, কেউ যদি গলায় দড়ি দেয়, তারা জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ও ভাইরা আমরা কার দিওয়ানা হব, নবীজি দিওয়ানা হব। তাই কবে আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। জোরে বলবেন না, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। ওই মদিনার ধুলা মাটি, ওই মদিনার ধুলা মাটি, নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। যারা নবীর ভালোবাসা হচ্ছে না, হচ্ছে না, নারায়ে তাকবীর, नाराए तकबीर, नारा रिसालत, मसला का आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। ওই মদিনার ধুলা মাটি, ওই মদিনার ধুলা মাটি, নয়নের কাজল, আমরা মদিনার পাগল। এটা হাত ধরে বলেন, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনা মদিনা করে কাঁদি গো আমরা, ওই মদিনায় আছে শুধু কামলিওয়ালা, ওই মদিনা আছে শুধু কামলিওয়ালা। তাহলে আমরা কার পাগল হব? কি গো, নবীজির পাগল হব। ও বাবারা, ও মা কালা, আপনাদেরকে বলি আপনারও নবী পাগল হন, খাতুনে জান্নাতের পাগল হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। ঠিক না? বেরাদের ইসলাম মাদার জামানে গেলাও, হযরত বেলালের শরীরে বাবা যখন লবণ চিটা মরে যা চিটা দিয়েছে, তখন আবার বলছে এ বেলাল বলো বলো তুমি নবীর কলমা ছাড়বে কেন? বলে না নবীর কলমা কেন ছাড়ব না। বাবা এ সোনা মানিকেরাও বেলালকে বলতেছে বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও, ওগো বেলাল তোমাকে আমি নিয়ে যাব বড় কবিরাজের কাছে। বাবাজি তাই কবি বলতেছে গোলামানে মুস্তাফা चंदन से नहीं डरते, सर कट जाए ना जाए कुछ परवाह नहीं करे। যারা গোলামানে মুস্তাফা নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য বাবা জীবন দিতে রাজি, কিন্তু বাবাজি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বাবাজি সোনা মানিকেরা, এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর জন্য কতই না পাগল দিওয়ানা ছিল। তাহলে ওই বেলালের মতো আমরা নবীজিকে মহব্বত করব, তাই না? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, অনেক আমার মা বোনেরা আছে, আমি মা বোনদের সেই মশলাটা বলবো একটুখানি। তবে আমার মা বোনেরা ঘুমিয়ে গেছে, কি চেতন আছে দেখতেও পাচ্ছি না গো, না চেতন আছে মাশাআল্লাহ। তো বাবাজি আর বেশি করবো না, 12টা বাজে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা না ভাই, আমার কমসে কম এই বছরের মধ্যে আমাকে 8 মাসই জালসা করতে হয়। ক মাস বললেন? যেগুলো যখন বৃষ্টি মিষ্টি বর্ষা মাস হয় তখন হয়তো হয়, রমজান মাসের সময়তে, রমজান মাসও জালসা ধরি।
এবার রমজান মাসে বাবা যে 15টা লোড হয়ে গেল